বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আনোয়ার, আপনারা দেখছেন গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দর্শক, আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো একটি শর্ট প্যান্ট কীভাবে লেয়ার দিয়ে কোন মেশিনের উপরে কোন মেশিনের দ্বারা কাজ করানো হয় এবং কীভাবে ফুল কমপ্লিট শর্ট প্যান্টটি তৈরি করা হয় সেই বিষয়ে। আমরা এখানে দেখতেছি যে ফ্রন্ট রাইজ করার পরে, ওভারলক করার পরে এটা ফ্লাই সুইং করা শেষ। এখন ফ্লাই টপ স্টিচ করতেছে। এটা প্রথম ওভারলকের মেশিনের দ্বারা ওভারলক করা হয়েছে, প্রত্যেক ওভারলক মেশিন দ্বারা। এরপরে সিঙ্গেল নিডেলে সিঙ্গেল শিটে দেওয়ার পরে এখন আবার সিঙ্গেল নিডেলে টপ স্টিচ দেওয়া হচ্ছে। এটা একটা আইটেম সুইমিং শর্ট। আসলে এটা ফেব্রিকটা হচ্ছে পলিস্টার জাতীয় একটা ফেব্রিক। এই আইটেমটা মেশিন অ্যাডজাস্ট করার পরে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে একটা শেয়ারিং ভাব চলে আসে, কুচকে যায়। এই জন্য বিশেষ করে খেয়াল করতে হবে মেশিনটা ভালো করে অ্যাডজাস্ট করার জন্য। এখানে আমরা দেখতেছি ফ্লাই রাউন্ড করতেছে 2 নিডল মেশিনের দ্বারা। এই সুইমিং শর্টের বা শর্ট প্যান্টের বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস হলো ফ্লাই টপ স্টিচ। ফ্লাইটা খুব সুন্দর হলে বডির গেট আপ চলে আসে এবং ফ্রন্ট রাইজটা যদি সুন্দর হয়, ফ্রন্ট রাইজের যদি শেয়ারিং বা নিচে যে ক্রসের রাউন্ড শেপটা এখানে যদি অফারটা সুন্দরভাবে করতে পারে তাহলে বডিটা অনেক সুন্দর হয়। আর না হলে বডিটা অনেকটা টপ স্টিচ দিলে 1/4 করলে বডিটা কুচকে হয়ে যায় এবং বডিতে শেয়ারিং আসলে বডিটা একদম বিচ্ছিরি এবং বাজে লাগে। এই জন্য এখানে সবচেয়ে সময় খেয়াল রাখতে হবে এবং গুরুত্বের সাথে কাজ করতে হবে, যেটা হলো টপ স্টিচ বা ফ্লাই সুইং করার পরে এবং ফ্লাইয়ের নিচে যে 1/4টা থাকে এটাকে খুব সুন্দরভাবে যেভাবে শেপ আছে বডির বা যে প্যাটার্নের যে শেপ আছে সেই শেপ অনুযায়ী বডিটা ঘুরাইয়ে নিতে হবে সুন্দরভাবে। এবং এখানে কোনো প্রকার কুচি বা প্লেট ফালানো যাবে না বা পড়তে পারবে না, সেই বিষয়ে অনেকটা গুরুত্ব দিতে হবে। এরপরে আসছে আমরা পকেট, সাইড পকেটের ফেসিং মেশের সাথে অ্যাটাচ করা। এটা একটা সিঙ্গেল নিডেলে সুইং। এটা ওভারলকের পরে তারা অ্যাটাচ করতেছে। একটা কথা বলে রাখি, যেটা হলো এই আইটেমটা 60 মেশিন দিয়ে পার ঘন্টায় 150 পিস করতেছি আমরা এবং 150 পিস 140 পিস, কোনো ঘন্টায় 130 পিস, কিন্তু টার্গেট দিয়েছে 150 পিসের। এখানে দেখতেছি আমরা পকেট 1/4 করতেছে। পকেট ওপেনিংয়ে যে আছে সেটা পকেট ওপেনিংটা তৈরি করছে। এরপরে এটাকে কোনা কেটে চাপ সেলাই দিয়ে 1/4 করবে এবং উপরে টপ স্টিচের সাথে ম্যাচটা অ্যাটাচ করতেছে। এই সুইমিং শটটা ফেব্রিকটা একটু পলিস্টার জাতীয়, যার কারণে এটা প্রতিটা জায়গায় শেয়ারিং চলে আসে এবং কুচকে যায়। মেশিন বিশেষ করে সব কাজের ক্ষেত্রেই মেশিনগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। যে কাপড়ের জন্য যেভাবে মেশিন সেট করা লাগে ওটাকে দেখে শুনে সেট করে নিতে হবে। তো ভালো কাজও অনেক সময় মেশিনের কারণে, মেশিন অ্যাডজাস্টেশনের কারণে অনেকটা কোয়ালিটি খারাপ আসে। আর দ্বিতীয় কথা হলো যারা অপারেটর, যারা কাজ করবে তাদেরকে খুব সুন্দরভাবে কাজটাকে বুঝিয়ে দেবে। যেখানে একটা হেল্পার দ্বারা পকেটের কোনা কেটে কোনাটা তোলার জন্য দেখানো হচ্ছে
এবং তার কাজ হচ্ছে শুধু 1/4-এর ভিতরে সেলাইয়ের ভিতরে কোনা দুটো কেটে দিবে, এরপরে অফাটাটা উল্টিয়ে এটার উপরে চাপ সেলাই দিবে। এভাবে করে আমরা সুইমিং শটটা কমপ্লিট এবং রেডি করে ফেলব। তো আসলে আমরা আমাদের গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেল আগে প্রতি সেকশন এবং প্রতি দিনই ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আমরা দীর্ঘদিন ব্যস্ত থাকার কারণে বা অনেক সময় মাঝে মধ্যে ভিডিও দেওয়ার পরে আমরা খুবই অফিসের কাজ বা বিভিন্ন কাজে পার্সোনাল কাজে আমি অনেক ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। এই জন্য আন্তরিক দুঃখিত সকলের কাছে। আশা করব আগামী দিনগুলোতে প্রতিদিন আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। তো যারা আমার চ্যানেলটি আগে থেকে ফলো করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করব। এবং আমরা আশা করি আগামীতে প্রতিদিন আপনাদের জন্য হয়তো নিয়োগ বিজ্ঞপ্তি অথবা গার্মেন্টস রিলেটেড বিভিন্ন ভিডিও, শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমাদের গার্মেন্টস ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড় হয়ে যাবে বাইরে